শিশুরা গাইছে জাতীয় সঙ্গীত, শ্রেণীকক্ষে চলছে পাঠদান, যা ঘিরে বহুদিন পর আনন্দের বন্যা দুর্গম চুয়ানবিল পাড়ায়। পাহাড়ি দুর্গম পথে ২ ঘন্টা পায়ে হেঁটে পৌঁছাতে হয় বান্দরবান জেলা সদর থেকে ২০ কিলোমিটার দূরে রংছড়ি উপজেলার এই চুয়ানবিল পাড়ায়, যেখানে বসবাসরত ২৫টি পরিবারের সদস্য সংখ্যা ১৪০ জন, যার ২৫ থেকে ৩০ জনই শিশু। তারা এতদিন ছিল শিক্ষা বঞ্চিত, তাই শিশুদের শিক্ষার মূল স্রোতে নিয়ে আসতে এই প্রাক প্রাথমিক বিদ্যালয়টি চালু করে বাংলাদেশ সেনাবাহিনী। এলাকাটিতে একসময় একটি প্রাথমিক বিদ্যালয় থাকলেও ১৯৮০ সালে সেটি বন্ধ হয়ে যায়, কারণ আঞ্চলিক সংগঠনগুলোর সন্ত্রাসের মুখে এলাকার সব বাসিন্দা অন্যত্র পালিয়ে যায়। পরে তারা ফিরে এলেও চালু হয়নি স্কুলটি, ফলে বছরের পর বছর অন্ধকারে থাকে এই এলাকার শিশুরা। এছাড়া সড়ক যোগাযোগ না থাকায় অন্য এলাকায় গিয়ে পড়ালেখার সুযোগও ছিল কঠিন। এখন শিক্ষার সুযোগ পেয়ে খুশি শিক্ষার্থীরা। স্কুলে আসতে পারে না, এখন স্কুল আসে, আমরা স্কুলে এসে ভালো লাগছে। এই পাড়া অনেক দীর্ঘদিন ধরে স্কুল হয় নাই, কিন্তু আমাদের সেনাবাহিনী আমাদেরকে একটা স্কুল দিয়েছে। তারপর স্কুলের প্রতিদিন আর প্রতিনিয়মিত এখানে রেগুলার মতো ক্লাস হয়। তারপর আমাদের সেনাবাহিনী আমাদেরকে প্রতি সপ্তাহে বেতন দেওয়া হয়। তারপর শিশু বাচ্চাদের জন্য বই, খাতা, কলম, খেলনা, তারপর টিফিন দেওয়া হয়। বছর ধরে চন্দ্রীর পার্টি স্কুল ছিল না, স্কুল করে দিয়েছে। সেনাবাহিনীরা অনেক সাহায্য করেছে। যদি এই সাহায্যগুলো যদি না পেতাম, দুর্গম এলাকায় থেকে শহরে যেতে আমাদের অনেক টাকা পয়সা খরচ হয়, যেতে পারে না। কেউ পাড়ায় এরকম থাকে, ছেলেমেয়েরা পড়াশোনা করতে জানে না, লেখাপড়া জানে না। আমাদেরকে এই বিদ্যালয় দিয়েছে সেনাবাহিনীর, অনেক ধন্যবাদ। বহু বছর পর আবারও শিক্ষা কার্যক্রম শুরু হওয়ায় যেন খুশির বান ডেকেছে চুয়ানবিল পাড়ায়। আমার দীর্ঘদিন আমাদের পাড়াইতে স্কুল নাই। পাকিস্তান আমলে প্রাথমিক বিদ্যালয় আছে সরকারিভাবে, সেটাই ৮০ সনে শান্তি বাহিনীদের কারণে গ্রুপিংয়ে নামাই দিয়েছে কৌশবতলিতে। ওখানে সব স্কুল সহ মানুষ নেওয়া যাচ্ছে। তারপরে ওখানে আবার ফিরে আসতেছে, কিন্তু স্কুলটা তো আসলো না। তাই আমাদের ওখানে স্কুল নাই, কিছু নাই, এইভাবে থাকে। ছেলে মেয়েরা বড় বড় ধরনের গুরু মতো লেখতে দিলে তো বুঝে না। এই সেনাবাহিনী স্কুল দিচ্ছেন পাড়াতে, আমার এখানে ছেলে মেয়ে পড়তে পারেন, অনেক ভালো। সেনাবাহিনী পরে অনেক ভালো লাগতেছে। স্কুলটি যেন সঠিকভাবে পরিচালিত হয়, সেজন্য সবসময় সহযোগিতার আশ্বাস দিলেন সেনাবাহিনীর কর্মকর্তারা। বান্দরবান জোনের উত্তর সীমান্তের দিকে সবচেয়ে দুর্গম একটি পাড়া হচ্ছে চুয়ানবিল পাড়া, যেটির অবস্থান বান্দরবান সদরের রোয়াংছড়ি উপজেলা এবং রাঙামাটির বিলাইছড়ি উপজেলার সীমান্তবর্তী একটি এলাকার মধ্যে। খুবই দুর্গম একটি জায়গা হওয়ার কারণে এখানে শিক্ষার যে মৌলিক চাহিদা, সেটা থেকে এখানকার এই পাড়ার শিশু কিশোররা বঞ্চিত হচ্ছিল। এই বিষয়টি আমরা গত নভেম্বর মাসে যখন আভিযানিক কাজে এই পাড়ায় আসি, তখন প্রথম অবলোকন করি এবং পরবর্তীতে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি যে এই পাড়ায় একটি প্রাক প্রাথমিক বিদ্যালয় চালু হবে। পরবর্তীতে বান্দরবান রিজিয়ন সদর দপ্তরের সার্বিক পৃষ্ঠপোষকতা এবং অত্র জোনের সার্বিক তত্ত্বাবধানে এই স্কুলটি স্থাপন করা হয়। চলতি বছরের ৬ জানুয়ারি থেকে চুয়ানবিল পাড়ায় এই স্কুলে শুরু হয় শিশুদের পাঠদান কার্যক্রম। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।